একজন আইএলটিএস টেস্ট টেকার হিসাবে আজকের এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আইএলটিএস লিসেনিং টেস্টের পুরো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আইএলটিএস লিসেনিং টেস্ট একাডেমিক এবং জিটি দুই ধরনের টেস্ট টেকার্সদের জন্য সিমিলার। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থেকে শুরু করে কোয়েশ্চেন প্যাটার্ন কোনো কিছুতেই কোনো পার্থক্য নেই। 4টা সেকশন জুড়ে টোটাল 40টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য আপনি পাচ্ছেন 1 পয়েন্ট। আই মিন 1 মার্ক ফর 1 কারেক্ট অ্যান্সার। আইএলটিএস লিসেনিং টেস্টে কোনো নেগেটিভ মার্কিং নাই। আর আইএলটিএস লিসেনিং টেস্টে টোটাল 4টা সেকশন থাকে। সেকশন 1 প্রথম 1 থেকে 10টা প্রশ্ন, সেকশন 2 11 থেকে 20, সেকশন 3 21 থেকে 30, সেকশন 4 31 থেকে 40। 4টা আলাদা আলাদা সেকশনের জন্য 4টা আলাদা আলাদা রেকর্ডিং একটা অডিওতে প্লে হয়। সেকশন 1-এ 2 জন কথা বলে, আর সেকশন 1-এ সাধারণত টেলিফোন কনভারসেশন হয়ে থাকে বা এভরিডে সোশ্যাল সিচুয়েশন নিয়ে কথাবার্তা হয়ে থাকে। সেকশন 2-তে সবসময় একজন কথা বলে, এটা সাধারণত সোশ্যাল কনটেক্সট টাইপ কথাবার্তা হয়ে থাকে। সেকশন 3-তে 80% অফ দ্য টাইম 2 জন কথা বলে, 20% অফ দ্য টাইম 3 জনে কথা বলতে পারে বা 4 জনে কথা বলতে পারে। আর সেকশন 3-তে এডুকেশন রিলেটেড বা একাডেমিক ডিসকাশন হয়ে থাকে। সেকশন 4-এ সবসময় একজন কথা বলে, এখানে একটা একাডেমিক লেকচার থাকে অথবা ইউনিভার্সিটি স্টাইল প্রেজেন্টেশন হয়ে থাকে। এক কথায় মনে রাখার জন্য আপনি এভাবে মনে রাখতে পারেন যে সেকশন 1 এন্ড সেকশন 3-তে 2 জন কথা বলে, সেকশন 2 এন্ড সেকশন 4-এ একজন কথা বলে। আর নিচে আপনি নোট রাখতে পারেন যে সেকশন 3-তে ফিউ টাইমস 3 জনে কথা বলতে পারে, 4 জনে কথা বলতে পারে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে অবগত আগে থেকে থাকেন তাহলে কিন্তু রিয়েল টেস্ট ফেস করতে আপনার জন্য অনেক ইজি হবে। ডিফিকাল্টি লেভেল নিয়ে যদি কথা বলি, সেকশন 1 থেকে সেকশন 2টা একটু ট্রিকি, সেকশন 2 থেকে সেকশন 3টা আরেকটু ট্রিকি, সেকশন 3 থেকে সেকশন 4টা আরেকটু ট্রিকি। কিন্তু যদি আমি আমার ভাষায় বলি বা সাধারণত সেকশন 1 এবং সেকশন 4 হচ্ছে সব থেকে ইজি যদি আমি কম্পেয়ার করি সেকশন 2 এবং সেকশন 3 এর সাথে। কারণ সেকশন 1 এবং সেকশন 4-এ থাকে গ্যাপস, আর সেকশন 2 এবং সেকশন 3-তে থাকে অন্যান্য কোয়েশ্চেন টাইপস। অন্যান্য কোয়েশ্চেন টাইপসের তুলনায় গ্যাপস অনেকটাই ইজি থাকে। তাই সেকশন 1 এবং সেকশন 4-কে ধরে নিচ্ছি যে এই 2টা সেকশন হচ্ছে ইজি, আপনি মনে রাখবেন। আর এই 2টা সেকশনে 10-10-20 আপনাকে কনফার্ম করতেই হবে। সেকশন 2 এবং সেকশন 3-তে আপনার যতই ভালো একুরেসি থাকুক না কেন, হয়তোবা 1-2টা ভুল হতেই পারে। আর আইএলটিএস-এ কিন্তু 39 পাইলেও আপনি 9 আউট অফ 9-ই পাচ্ছেন। প্রত্যেকটা সেকশনের শুরুতে আপনি কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শুনবেন এবং প্রত্যেকটা সেকশনের মাঝে যেসব কোয়েশ্চেন গ্রুপ আছে সেগুলোর শুরুতেও কিন্তু আপনি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শুনবেন। তারপর ওই সেট স্টার্ট হবে, মানে অডিও স্টার্ট হবে। আপনি যে অডিওটা শুনতে যাচ্ছেন, মানে 4টা রেকর্ডিং একটা অডিওতে, এই অডিওটা আপনি কিন্তু শুধুমাত্র একবারই শোনার সুযোগ পাবেন। একবারের বেশি আপনি 2বার রিভার্স করে বা টেনে টেনে আপনি দেখতে পারবেন না বা শুনতে পারবেন না। আইএলটিএস লিসেনিং টেস্টে কিছু কিছু অ্যান্সার কুইকলি হয়ে থাকে, মানে একটার পরেই আরেকটা অ্যান্সার হয়ে যায়। উইথিন আ ভেরি শর্ট টাইম একটার পর আপনি আরেকটা অ্যান্সার শুনতে পাচ্ছেন। আর কিছু কিছু অ্যান্সার কুইকলি আসে না, মাঝখানে এক্সট্রা কথাবার্তা থাকে। সাধারণত সেকশন 1-এ আনসারগুলো কুইকলি হয়, আর সেকশন 4-এ একটা অ্যান্সারের মাঝখানে আরেকটা অ্যান্সার দেওয়ার পূর্বে এক্সট্রা কথাবার্তা থেকে থাকে। আপনি যে অ্যাকসেন্ট শুনতে যাচ্ছেন আইএলটিএস লিসেনিং টেস্টে, সেটা সাধারণত ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ান হয়ে থাকে। বা আমরা যে ক্যামব্রিজ বইগুলো প্র্যাকটিস করছি, সেই ক্যামব্রিজ টেস্টগুলোতেও কিন্তু ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টেই পুরো অডিওগুলো হয়ে থাকে। আইএলটিএস লিসেনিং এ আপনি ব্রিটিশ অথবা আমেরিকান 2 ধরনের স্পেলিংই ইউজ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আইএলটিএস লিসেনিং টেস্টে যে অডিওটা আপনি শুনতে চাচ্ছেন সেটা এভারেজ 30 মিনিটস প্লে হয়। কোনো কোনো অডিও দেখা যায় 28 মিনিটস বা 29 বা 27, এক কথা এভারেজ 30 মিনিটস। এবং আপনি এক্সট্রা 2 মিনিট সময় পাবেন অ্যান্সার গুলো চেক করার জন্য। তবে মনে রাখবেন, অডিও চলাকালীন যখন সেকশন 1 থেকে সেকশন 2-তে অডিও চলে আসছে, তখন কিন্তু আপনি আবার ব্যাক করে সেকশন 1-এ মুভ করতে পারবেন না। একেবারে যখন এক্সট্রা 2 মিনিট টাইম দিবে, তখনই আপনি একেবারে প্রথম সেকশন থেকে লাস্ট সেকশন পর্যন্ত প্রত্যেকটা সেকশন ঘুরে ঘুরে চেক করতে পারবেন।
তবে অডিও চলাকালীন সময়ে যখন অডিওটা সেকশন 1 এ আছে, তখন কিন্তু আপনি আবার সামনে এগিয়ে সেকশন 2, 3 তেও মুভ করতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই। আর IELTS লিসেনিং টেস্টে আপনাকে একসাথে একহালি কাজ করতে হবে। আপনাকে পড়তে হবে, শুনতে হবে, লিখতে হবে এবং প্রেডিকশন করতে হবে, which is very important. উইদাউট প্রেডিকশন আপনি কখনোই ইজি ওয়েতে অ্যান্সার করতে পারবেন না। আপনাকে ট্রিক্স জানতে হবে, সিস্টেম বুঝতে হবে। এজন্য প্রেডিকশন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্যাপসের ক্ষেত্রে সেকশন 1 এবং সেকশন 4 এর ক্ষেত্রে প্রেডিকশন খুবই ইম্পর্টেন্ট। IELTS লিসেনিং টেস্টে সাধারণত আমরা যেসব কোয়েশ্চেন টাইপস পাই তাদের মধ্যে রয়েছে এমসিকিউ। এমসিকিউ আবার 3 অপশন ওয়ালা এমসিকিউ হয়, যেখানে আপনাকে যেকোনো একটা অপশন কারেক্ট অ্যান্সার হিসেবে সিলেক্ট করতে হবে। আবার 5 অপশনস ওয়ালা এমসিকিউ হয়, যেখানে 2টা অপশন কারেক্ট অ্যান্সার হিসেবে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আছে ফর্ম কমপ্লিশন, নোট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ফ্লোচার্ট কমপ্লিশন, সামারি কমপ্লিশন। মানে এক কথায় এই সবগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ। আলাদা আলাদা নামে আমরা চিনে থাকি। আর আজকে থেকে মনে রাখবেন, যত শূন্যস্থান টাইপ কোয়েশ্চেন আছে সবগুলোই হচ্ছে গ্যাপস। এভাবে মনে রাখলে আপনার জন্য ইজি হবে এবং প্রত্যেকটা শূন্যস্থান টাইপ কোয়েশ্চেনের জন্য একই সিস্টেম মেনটেন করে, একই স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে অ্যান্সার করতে হবে। এছাড়া আছে ম্যাপ, আছে বক্স ম্যাচিং বা ম্যাচিং ইনফরমেশন,